হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সিম্পল সুমনা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল হচ্ছে সুন্দর ফুলের বাগান দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার এই ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। সকালবেলায় এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়ে আমি আমার সকালটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো বলো। আমি কিন্তু ভালোই আছি। অনেক দিন বাদে আবার তোমাদের সামনে আসলাম, অনেক মানুষের ভালোবাসা আবদারে আবার আমি এই জায়গায় ফিরে আসলাম। তো দেখো এখন বাজে সকাল 6:45, 6:45 সময় কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার মেয়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই। তো যেহেতু সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠাতে হবে, তো আমি অনেক সকালে উঠে পড়েছি। তো ওঠার পরে আমার যেই কাজটা মেন থাকে, ঘর বাড়ি সব ঝাড় দেওয়া, কারণ বাসি ঘর থাকে আর সেটা একদমই ভালো নয় বাসি ঘরে কেউ বেরোবে। তো আমি আগে যে গেটের তালাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপরে আমি ঘর বাড়িগুলো সব ভালো করে ঝাড়পাট দিয়ে নেব। আর তারপরেও প্রচুর প্রচুর কাজ থাকে। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো, ওকে ফ্রেশ করাবো, ড্রেস পরাবো, কিছু খাওয়াবো, তারপরে ওকে স্কুলে পাঠাবো। তো অনেক কাজ থাকে। তো দেখো আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকগুলো দিন কিন্তু আমি এই ইউটিউব থেকে আমি কিন্তু বিরত ছিলাম। তো জানি না কেউ কেউ আমাকে মিস করেছো কি না, কিন্তু আমি কিন্তু খুব মিস করেছি। কিন্তু কিছু করার নেই, কিছু কারণের জন্য আমাকে এটা থেকে বিরত থাকতে হয়েছে। কিন্তু অনেক মানুষের আবদারে ভালোবাসায় আবার আমি এটাই ফিরে আসলাম। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে, কারণ তোমাদের পাশে থাকাটা খুব খুব কিন্তু দরকার। তোমরা পাশে না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তোমাদের ভালোবাসাটাই মেন। তো দেখো আমি ঝাঁট দেওয়ার পরে দুয়ারে জল ছিটিয়ে নিয়েছি, কারণ এটা করতে হয়, আমি আমার মা ঠাকুমাদের থেকে দেখে শিখেছি। তো এই দেখো আমার সোনামা কিন্তু স্কুলে চলে গেল, ওর বাবা ওকে স্কুলে দিতে গেল। এখন বাজে 7:10 মতো, তো স্কুলে চলে গেল। আর স্কুলে যাওয়ার পরে আমার কাজ থাকে এই যে আমার ছোট্ট ফুলের বাগানটা আছে, এই বাগানটায় জল দেওয়া, প্রত্যেকটা গাছকে সুন্দর করে ভালোবাসা দিয়ে জল দিই। কারণ আমি যদি ওকে ভালোবাসা না দিই, ও তো আমাকে দেবে না। এই যে ও সুন্দর সুন্দর ফুলগুলো দেয়, আমাদের উপহার দেয় আমাকে, তো তার জন্য আমারও তো কিছুটা দরকার ওকে ভালোবাসা দেয়া। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছে জল দিয়ে নিচ্ছি। আর যা গরম আর খরা পড়েছে, তো দুবার করে জল দিতে হয়, একবার সকালে একবার বিকালে, নাহলে গাছগুলো পুরো এত রোদে জ্বলে শুকিয়ে পুরো কী অবস্থা হয়ে যায়, ওদের দিকে তাকানোই যায় না, খুব কষ্ট হয়। তো এইভাবে আমি ওদেরকে পুরো জল দিয়ে দিয়ে স্নান করিয়ে দিই। বাচ্চাকে যেমন স্নান করিয়ে দিতে হয়, তো ওদেরকেও আমি এভাবে ঠিক স্নান করিয়ে দিই। আর এই সময়টা দেখো একটু মেঘলা মেঘলা, এখনও রোদটা ভালোভাবে ওঠেনি। আর তারপরেই আমি আমার বাসি বিছানাটা এরকম ছিল, তাই ওইটাকে আমি ক্লিন করে নিলাম, পুরো একদম ঘর দুয়ারটাকে ক্লিন করে নিলাম। করে নেওয়ার পরেই আমি চলে যাবো এবার স্নানে। তো দেখো আমি স্নান করে বেরিয়েও এসেছি, আর সঙ্গে কত কিছু কাচাকুচিও করে নিয়েছি, যেগুলো বাসি জামা কাপড় ছিল মেয়ের আমার, তো সেগুলো আমি কেচে নিয়েছি। কেচে তারপরে আমি এগুলোকে এবার ছাদে শুকাতে দিয়ে দিলাম। এখন দেখো রোদটা কিন্তু উঠে গেছে, এখন ওই 8:10-15 মতো হয়তো বাজে। তো এখনই দেখো রোদের কি তেজ, তাহলে গরমটা কি হতে পারে। তো তারপরেই আমি চলে আসলাম, চায়ের জল বসিয়েছি চা করতে। তো আমি চা বসিয়ে দিয়েছি, কিন্তু তো চাটা খেয়ে নিই, আর বাইরের দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর চা খেয়ে দেখো আমি কিন্তু হাত মুখ ধুয়ে আবার গাছের ফুল তুলে এনেছি, এখানে সব কিন্তু আমার গাছের ফুল, কি সুন্দর না। তারপরে আমি সুন্দর করে আমার ঠাকুরের পুজো দিয়ে নিলাম। কেমন লাগছে দেখো, দেখে কমেন্ট করবে। আমার পুজো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। সকাল সকাল পুজো দিলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যারা সকাল সকাল পুজো দেয় তারাই বুঝবে এর মর্মটা। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার, এরপরে চলে এসেছি আমি রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে ভেন্ডি সেদ্ধ দেবো। আর তারপরে বাজারও চলে এসেছে বাজার থেকে। এই দেখো এই সবজিগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আমার বর নিয়ে এসেছে, আর সঙ্গে চিকেনও এনেছে। দেখি কি কি সবজি রান্না করি, আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো। এই দেখো এখানে চিকেন কষা হচ্ছে, দেখে বলো তো কালারটা কেমন লাগছে, ভালো কি লাগছে দেখতে, একটু একটু কি লোভ হচ্ছে খেতে কারোর। তারপরে আর দেখো কি রান্না করেছি, এখানে পাট শাক ভাজা করেছি, আর চিকেন করেছি, আর ওইদিকে তোমার ভাতে ভেন্ডি সেদ্ধ দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। তা গরমে না বেশি কিছু রান্না করতেও ইচ্ছে হয় না, খেতেও ইচ্ছে হয় না, সত্যি কথা বলতে।
এরপরে দেখো অনেকটা সময় পর দুপুরে খাওয়া দাওয়া সেরেছি, দুপুরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে মেয়েকে খাইয়ে আমরা চা খেয়েছি, আর মেয়ে ওই ঘরে পড়ছে, আর আমি সেই ফাঁকে এই ঘরে বসে বসে টিভি দেখছি, আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো আজকের ব্লগটাই এই পর্যন্তই। সব কিছু তো সম্ভব না একটা ছোট্ট ব্লগে শেয়ার করা। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য গুড বাই। আর যদি আমার ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। এইটুকুই চাই তোমাদের কাছ থেকে, আর কি চাইবো বলো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ।